আমার গর্ভধারিণী মা তার বাড়িও এই চক্করিমে। তো এই চক্করিমের যারা তারা সবাই আমার আত্মীয় স্বজন, সবাই আমরা একে অপরের নিকটতম প্রতিবেশী। তো আমরা এখানে এসেছি এই আগুন লাগার পর। আগুন তো লেগেছে গতকালকে, পরশুদিন দিবাগত রাত্রে আগুন লেগেছে। আসলে আগুন লাগার সাথে সাথেই কেন আমি হাজির হইতে পারলাম না, এই জন্য নিজের কাছেই দায়বদ্ধতা থেকে যায়। আমাদের ইউনিয়ন সভাপতি আলহাজ মাওলানা আবু মুসা এবং আমাদের সম্মানিত উপজেলা সেক্রেটারি জনাব আলহাজ মাওলানা আব্দুল আজিজ আকন্দ এবং উপজেলার যারা ইউনিয়নের যারা দায়িত্বশীল, তারা আমার কাছে সংবাদ দেওয়ার পর আমি ওনাদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিলাম যে আমি ওখানে যাব, নিজেই যাব। তো সেজন্য আমি এখানে এসেছি। আমি নিজে দেখলাম কোনো ঘরে যখন আগুন লাগে, ওই ঘরে যতটুকুন জিনিসপত্র থাকে সেটার অনেক ক্ষেত্রেই এটা ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হয় না। আমরা যা কিছুই করি, ঘর হয়তো মেরামত হলো, কিন্তু ওই পুড়ে যাওয়া স্মৃতিটা আর নতুন করে আমরা পূরণ করে দিতে পারবো না। তা আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী একটা মজলুম সংগঠন, 17টা বছর থেকে নির্যাতিত একটা সংগঠন। আমরা অনেক জুলুম নির্যাতন সহ্য করে আল্লাহ টিকায় রাখছে আছি। যারা দেশ পরিচালনা করেছে তারা মূলত এই সব ধরনের বিপদগ্রস্ত মানুষগুলোর কাছে ছুটি আসা দরকার ছিল, সরকারের ছুটি আসা দরকার ছিল, কিন্তু তারা কেউ আসছে কি? আসে নাই। তো বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের এই আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনারা যাবেন ওখানে খোঁজ খবর নেবেন। আমরা ছবি তুললাম, আপনারা একটা দরখাস্ত করবেন। দরখাস্ত করলে আমরা প্রশাসনিকভাবে দেখি কতটা সহযোগিতা করতে পারি। আর এই ছবিগুলো আমরা আমাদের উচ্চপদস্থ দায়িত্বশীলদের কাছে পাঠাবো। আজকে আমরা যারা এখানে এসেছি, আমি দেখতে এসেছি, আমি এমন কিছু বলে আপনাদেরকে মানে খুব আশ্বস্ত করতে চাচ্ছি না যে আমি আপনাদের বাড়িতে বিশাল কোনো অনুদান নিয়ে এসেছি। তবে আমি একদম খালি হাতে আসি না। তবে আমরা যেটা আপনাদেরকে দেব, এটাকে দয়া করে অনুদান মনে করবেন, এটাকে আপনারা সাহায্য মনে করবেন। ভাই ভাইয়ের বাড়িতে বা ভাই বোনের বাড়িতে বেড়াতে গেলে হাতে করে কিছু নিয়ে যায়। বোন ভাইয়ের বাড়িতে বেড়াতে গেলে একটু নাস্তা পানি, পিঠে পায়েস, ফল মূল এলে নিয়ে যায় না? হয়তো দেখা যাবে আপনারাই আপনাদের ভাইয়ের বাড়িতে গেলে একটা কাঁঠাল নিয়ে যান, এটা নিয়ে যান, সেটা নিয়ে যান। তো ওই রকম আমার একজন বিপদগ্রস্ত স্বজনের বাড়িতে আমিও একদম খালি হাতে আসি নাই। আমি কিছু নিয়ে আসছি। এটাকে অনুদান বা এটাকে সাহায্য মনে করার দরকার নাই। আমি মনে করেন আপনাদের বাড়িতে বেড়াতে এসেছি, একজন বিপদগ্রস্ত মানুষের বাড়িতে আমরা একটু দেখতে এসেছি, বেড়াতে এসেছি। তো আমার পক্ষ থেকে, আমার সংগঠনের পক্ষ থেকে আমরা যতটুকুনি আপনাদের হাতে দিয়ে যাচ্ছি, সেটিকে আপনারা চূড়ান্ত মনে করার দরকার নাই। আমরা আরও আপনাদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা করব। আপনারা একটা দরখাস্ত দিবেন, আশা করছি। আমি ব্যস্ত মানুষ, আমাদের নেতৃবৃন্দ ইউনুস স্যারের সাথে যোগাযোগ করে একটা ব্যবস্থা নেবেন। আর এটির কাজটা সুষ্ঠুভাবে করার জন্য আমাদের রাজু মামার কাছে
আমি ওটা কি হ্যাঁ আমি ওইটা রাজু মামার হাতে দিয়ে যাচ্ছি। আপনারা জানলেন এই যখন এটার কার্যক্রম শুরু হবে রাজু মামা এখানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আর রাজু মামাকেও আমি অনুরোধ করব একটা দরখাস্ত যেন খুব শীঘ্রই উপজেলায় পৌঁছানো হয়। আমি আমার পক্ষ থেকে যতদূর পারি সহযোগিতা করার জন্য চেষ্টা করব। আপনারই ঘর সব পুড়ে